যে ভুলগুলা আমি করছি, তো তোমরা এইসব ভুল করতে যাই না, তাহলে তোমাদেরও আমার মতো একই অবস্থা হব। আর তোমরা কিন্তু আমার মতো এই সেম বিপদে তোমরাও পড়তে পারো। তো সেই জন্য তোমাদেরকে বলি, যে ভুলগুলো আমি করছি তোমরা এই ভুলগুলো কখনোই করতে যায় না। সিজারের বাচ্চা নিজে কিন্তু খুব ভালো, আসলে কি ভালো নাকি সিজার অপারেশনের বাচ্চা নিয়ে আমার কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়েছে। তো যে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাতে আমি চাই না আমার মতো ভুলগুলো যাতে তোমাদেরও হয়। তো এটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার সাথে কি কি ঘটছিল, তো ভিডিওটা পুরো ধৈর্য সহকারে লাস্ট অবধি দেখতে থাকবেন, তাহলে কিন্তু সব বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি। সবাই কিন্তু বলে যে অপারেশন করে বাচ্চা নিতে নাকি কোনো রকম কষ্ট নেই। বিশ্বাস করে বন্ধুরা, অপারেশন করে বাচ্চা নিলে এর থেকে কষ্ট আর আমার মনে হয় সিজারের বাচ্চা নিলে সব থেকে যেটা বড় সমস্যা আমার মনে হয় সেটা হয়েছে কোমরের ব্যথা। আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমার কোমরের ব্যথা নাই। বিশ্বাস করে বন্ধুরা, কোমরের ব্যথার জন্য আমি কিন্তু নিচের কোনো কাজই করতে পারি না, প্রচুর ব্যথা হয়। এক কন্টিনিউ এক ঠাই 10 মিনিটের বেশি কিন্তু উপর হয়ে থাকাই যায় না, কোমরটা মনে হয় একদম ছিঁড়ে যাব, এইরকম ব্যথা শুরু হয়। আর কোমর যে নিয়ে দাঁড়ানো যায় না, এত পরিমাণে ব্যথা হয়। বিশ্বাস করো জানো, আজকে কিন্তু আমি আমার এই যে বাড়ির চারপাশটা কিন্তু একটু পরিষ্কার করছি। তো করতে গিয়ে দেখি অনেক দিন হয়েছে করাই হয় না। আর আমার হাজবেন্ডই কিন্তু এইসব কাজ বেশি করে ও, আর আমি কিন্তু খুব করি না, তো হালকা পাতলা একটু করি। তো আজকে করতে গেছিলাম, তো গিয়ে দেখি আমার কোমরের ব্যথায় কিন্তু আমি কাজই করতে পারলাম না। এরকম মানে কি বলবো আর কি তোমাদেরকে। তো অনেকেই বলবে আবার এটা নাকি হাস্যকর, নটঙ্গী, এরকম অনেকেই অনেক কিছু বলতে পারে আর কি। তো যারা যারা করছে কিন্তু তারাই কিন্তু এই কষ্টটা বুঝতে পারবে। আর আমি কিন্তু আমার সব থেকে এটাই বড় প্রবলেম, কিন্তু আমি কোমর নিয়ে নিচের দিকে আমি খুব একটা কাজ করতে পারি না। জানি না বন্ধুরা, তোমরা যদি সিজারে বাচ্চা নিয়ে থাকো তোমাদেরও কি আমার মতো এই সমস্যা? তো যদি থাকে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এদিকে দেখো, মেয়ে কিন্তু বাবা আর মেয়ে কিন্তু এখানে পড়তেছে। আমার মেয়ে কিন্তু এখন আগের থেকে অনেক ভালো একটু টুকটাক পড়াশোনা করতে পারে আলহামদুলিল্লাহ। এদিক থেকে আস্তে আস্তে ওর পড়ার প্রতি যে একটা মনোযোগ সেটা কিন্তু আসতেছে, সেদিক থেকে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এটাই চাই, আমার মেয়েটা কিন্তু একটু পড়াশোনা করুক। আর মোর বাবা এদিক দিয়ে দেখো বাজার থেকে তাজা তাজা সবজি নিয়ে আসছে, আর এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব। বন্ধুরা, অনেকেই কিন্তু বলে যে সিজারে বাচ্চা নিলে নাকি কোনো কষ্ট নাই, কোনো রকম ঝামেলা নেই। যার আমার মনে হয় যারা যারা সিজার করছে তারাই শুধু এই ব্যথাটা বুঝে। হয়তো ডেলিভারির সময় সেরকমভাবে কিছু বোঝা যায় না, কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে অনেক অসুবিধা হয়, অনেক কিছু হয়। একটা মানুষ পুরোপুরি সুস্থ হইতে কত দিন লাগে আমি কিন্তু মোটামুটি জানি না, তবে আমার কিন্তু 2 বছর কমপ্লিট হয়েছে, বাট আমি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হইনি। তো আমার দিক থেকে আমি বলি তে অনেক হয়তো মিনিমাম 2 থেকে 3 বছর হয়তো লেগেই যায় আর কি। তো আমার মনে হয় আর কি, কিন্তু আমি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তবে কেউ হয়েছে কিনা আমি জানি না, তবে আমি যেটা মনে করি। আর কিন্তু আর নর্মাল যাদের ডেলিভারি হয় ওরা কিন্তু বাচ্চা হওয়ার পরে কিন্তু ওরা কিন্তু সব কয়েকদিন পরে কিন্তু ওরা নর্মাল হয়ে যায় আগের মতো, বাট সাধারণ জীবনযাপন করতে পারে ওরা। কিন্তু বাট যারা সিজার হয়, যাদের অপারেশন হয়, তারা কিন্তু সেটা একদমই পারে না। যাবৎ 3 মাস পর্যন্ত তো তারা কিন্তু ভালো মতো নিজের ইয়েই করতে পারে না আর কি, নড়াচড়া হালকা পাতলা। আমি যেটা মনে করি আমার কিন্তু ওটাই হয়েছিল। আর আর আমার সব থেকে বেশি প্রবলেম হয়েছিল অপারেশনের পরে পরে আমার ইয়ে হয়েছিল আর কি, কি বলছে, ইনফেকশন হয়েছিল, যার জন্য আমার আরও
বেশি সমস্যা হয়েছিল, সব থেকে বেশি। আর আমার প্রচুর ওই ইনফেকশনের জন্য আমাকে কিন্তু অনেকগুলো এই বিষের ইনজেকশন দেওয়া হয়েছিল। আর তার থেকে জানি না কি হয়েছে আমার এই সমস্যাটা, কিন্তু কোমরের ব্যথা নিয়ে আমি কিন্তু ওই বুড়া মানুষের মতো আমাকেও বলতে হয় যে আমি কোমর নিয়ে কিছু করতে পারি না। খুব লজ্জার বিষয় একটা যে এই কম বয়সে এই কোমরের ব্যথা ব্যথা করি, এটা কিন্তু পুরো মানুষের একটা কথা, তাই না? কিন্তু তারপরও বন্ধুরা এটা কিন্তু বাস্তব। আমার মনে হয় এটা অনেকেই বলে, আমি কিন্তু অনেকেই জিজ্ঞেস করছি, অনেকেই কিন্তু এই কথাটা আমাকে বলেছে যে এটা হয় স্বাভাবিক, যে আমাদের যে বেহুশের যে ইনজেকশনগুলো কোমরে দেওয়া হয় তার থেকে নাকি এই ব্যথাটা হয়। আর সেই সময় কিন্তু যদি যদি ভালো করে যদি কোমরে যদি গরম পানি ঢালা হয় বা সেরকমভাবে যদি যত্ন করা হয়, তাহলে কিন্তু এই ব্যথাটা কিন্তু খুব একটা থাকে না। আমি যেহেতু আমার এখানে তো আমাকে টেক কেয়ার করার মতো তো কেউ ছিল না, আমি তো একলাই ছিলাম। আর হয়তো সেই জন্য হয়তো আমার এরকম হতে পারে, জানি না কিসের জন্য হয়েছে। তবে বন্ধুরা তোমরা যারা যারা আছো অবশ্যই ভালো করে